গোলক স্পেয়ার দিয়ে তাহলে ক্লাস শুরু হবে। তো গোলক কি না, গোলক একটি ঘনবস্তু, মানে 3D ফিগার। এটা জেনারেট হয় কিভাবে? একটা বৃত্তকে তার যে কোনো ব্যাস বরাবর, এটা একটা বৃত্তকে এবি ব্যাস বরাবর যদি আমি এই ব্যাসের চারপাশে ঘুরোতে থাকি, তাহলে যে ফিগারটা জেনারেট হবে সেইটাই হবে একটা গোলক। বা কোনো অর্ধবৃত্তকেও আমি যদি তার ব্যাস বরাবর, কোনো অর্ধবৃত্তকেও যদি তার ব্যাস বরাবর আমি ঘোরাতে থাকি, এই ব্যাস বরাবর ব্যাসের চারপাশে যদি ঘোরাতে থাকি এই ছবিটাকে, তাহলে যে ফিগারটা তৈরি হয় সেটা একটা গোলক হয়। ঠিক আছে, তো গোলকের ডেফিনেশন এটাই। এবার গোলকের উদাহরণ কী হবে? গোলকের উদাহরণগুলো হচ্ছে যেমন ফুটবল, মার্বেল, গ্লোব ইত্যাদি। এগুলো হচ্ছে গোলকের উদাহরণ। তো এবার গোলক সম্পর্কে অঙ্ক করতে গেলে যে সূত্রগুলো জানতে হবে সেইগুলো এখানে লিখছি। এক তো বের করতে বলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। গোলকের একটাই তল আছে, সেটা হচ্ছে বক্রতল। তাই বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল একই ব্যাপার গোলকের ক্ষেত্রে। তো গোলক বলতে এখানে পূর্ণ গোলকের লেখা হচ্ছে সূত্রগুলো। পূর্ণ গোলকের বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল। গোলকের বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল একই সূত্র হবে। সূত্রটা হবে 4πr², যেখানে আটটা হচ্ছে গোলকটার ব্যাসার্ধ। গোলকের বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল 4πr², যেখানে আর হচ্ছে গোলকটার ব্যাসার্ধ। গোলকের একটাই তল থাকে, একটা তল দিয়ে তৈরি, তো সেই তলটা বক্রতল, তাই জন্যে এখানে বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। আর গোলকের আয়তনের সূত্র চারের 3 πr²। এটা গোলকের আয়তনের সূত্র 4/3 πr³। তো গোলক যদি পূর্ণ গোলক হয় তখন বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র 4πr² এবং আয়তন নির্ণয়ের সূত্র 4/3 πr³। এবার কোনো গোলককে যদি এই গোলকটাকে, এটা পূর্ণ গোলক ছিল, এটাকে এর যদি ব্যাস বরাবর আমি কেটে দিই তাহলে সমান দুটো ভাগে ভাগ হবে। প্রত্যেকটা টুকরোকেই কি বলবো না অর্ধগোলক। মানে এরকম একটা পূর্ণ গোলক ছিল, একে যদি এর ব্যাস বরাবর আমি যদি কেটে দিই তাহলে সমান দুটো ভাগ হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা ভাগকে কি বলবো? একটা করে অর্ধগোলক। এটা একটা অর্ধগোলক হয়ে যাবে। ঠিক আছে, তো অর্ধগোলকের ব্যাসার্ধটা আর ধরছি, তাহলে সেই হিসাবে যেমন অর্ধগোলকের উদাহরণ হচ্ছে বাটি, যে বাটি ওটা হচ্ছে অর্ধগোলকের উদাহরণ। তো অর্ধগোলকের যে সূত্রগুলো জানতে হবে সেগুলো হচ্ছে এরকম একটা অর্ধগোলক, তার দুটো তল আছে। উপরের দিকে এইটা সমতল আছে, উপরের দিকে এই যে তলটা একটা সমতল আছে, আর এখানে চারপাশে যে তলটা আছে, চারদিকে যে তলটা আছে, এটা হচ্ছে বক্রতল। এটা বক্রতল, আর উপরের দিকে এই তলটা, এইটা সমতল। তাহলে অর্ধগোলকের দুটো তল হয়, একটা বক্রতল আর একটা হচ্ছে সমতল। কিন্তু পূর্ণগোলকের একটাই তল, বক্রতল। অর্ধগোলকের তাহলে দুটো তল হচ্ছে, সমতল, উপরের দিকে তলটা সমতল, আর এখানে যে তলটা আছে, চারপাশের যে তলটা আছে, সেটা হচ্ছে বক্রতল। তো এই অর্ধগোলকের যদি ব্যাসার্ধ আমি
আর ধরি, তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার যুক্ত পাই আর স্কোয়ার সমান হচ্ছে 3 পাই আর স্কোয়ার। এখানে এই বক্রতলটার ক্ষেত্রফল হবে, এই বক্রতলটা যাচ্ছে সেইটার ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কোয়ার, আর সমতলটার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। সমতলটা একটা বৃত্ত, তাই জন্য ওর ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, আর বক্রতলটার ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার, অর্থাৎ এইটার অর্ধেক। তো টোটাল হয়ে যাবে 3 পাই আর স্কোয়ার। আর অর্ধগোলকের আয়তন তাহলে হাফ ইন্টু পূর্ণগোলকের আয়তন। পূর্ণগোলকের আয়তন ছিল 4/3 পাই আর কিউব, তাহলে অর্ধগোলকের আয়তন হবে পূর্ণগোলকের আয়তনের অর্ধেক, সমান হবে 2/3 পাই আর কিউব। তো এখানে সমস্ত সূত্রগুলো লিখে দিয়েছি, প্রয়োজনীয় সূত্রগুলো। তো এবার অঙ্ক করব। তো কষে দেখি 12, কষে দেখি 12। প্রথম অঙ্কটা বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখে। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখতে বলেছে। তো গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য গোলকটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 10.5 সেমি, অতএব গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল তো টোটাল ক্ষেত্রফলটা হবে 1386 বর্গ সেমি। আর 2 নম্বর অঙ্কটা, এটা প্রথম প্রশ্নের অ্যান্সার। দ্বিতীয়টা হচ্ছে, দ্বিতীয় প্রশ্নটা বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো বলটির বক্ষতলের ক্ষেত্রফল সমান
এত বর্গ সেমি, বলটির বক্ষতলের ক্ষেত্রফল এত বর্গ সেমি সমান হবে এবার আমাকে বলেছে যে বলটার ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে, তাহলে আমি বলটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি 8 সেমি। অতএব বলটির বক্ষতলের ক্ষেত্রফল সমান হবে 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। বলটির বক্ষতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। এবার এইটা যে বলের বক্ষতলের ক্ষেত্রফল, এইটাও সেই বলেরই বক্ষতলের ক্ষেত্রফল, তাই প্রশ্ন অনুসারে এই দুটো সমান হবে। অতএব বলটির ব্যাসার্ধ 7/5 সেমি, কিন্তু আমাকে ব্যাস বের করতে বলেছে, তাই বলটির ব্যাস সমান 2 ইন্টু ব্যাসার্ধ মানে 7/5 সেমি, যেটা হচ্ছে 14/5 সেমি সমান হচ্ছে 2.8 সেমি। এটা দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার। এবার তৃতীয় প্রশ্নটা করব। তৃতীয় প্রশ্নটা বলছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। একটা বলের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে 7 সেমি। বলটিতে কত ঘন সেমি লোহা আছে? বলটিতে কত ঘন সেমি লোহা আছে মানে বলটার আয়তন বের করতে বলেছে। আয়তন যত হবে বলটাতে তত ঘন সেমি লোহা থাকবে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, বলটির ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। তিনেরটা বলটির ব্যাসার্ধ 7/2 সেমি। অতএব বলটিতে লোহা আছে সমান বলটির আয়তন। বলটিতে লোহা কতটা থাকবে? বলটার আয়তন যতটা ততটা থাকবে, তো তাই জন্যে বলটির আয়তন বের করতে হবে। আয়তন নির্ণয়ের সূত্র 4/3 পাই আর কিউব ঘন সেমি। আয়তনের একক ঘন সেমি। তাহলে এবার সব মানগুলো বসাবো। পায়ের মান 22/7 আর আর এর মান 7/2
তার হোল কিউব। তো 4/3 ইন্টু 22 7 ইন্টু 7/2 7/2 ঘন সেমি। 7/2কে 3বার লিখতে হবে, কারণ পাওয়ার 3/3 আছে বলে। তো এটা কাটাকাটি করবো, 7 7 কেটে যাবে, 2 দিয়ে কাটলে 2, আর এই 2 কাটা, আর 2 দিয়ে 22 কাটলে 11। তাহলে 11 গুণিত 7 গুণিত 7/3 এত ঘন সেমি সমান, উপরটাই গুণ করলে 11, 7 আর 7 গুণ করলে হবে 539/3 ঘন সেমি। 539/3 ঘন সেমি সমান, এইটার অ্যান্সার আসবে 179.1/3 ঘন সেমি। তো এইটা অ্যান্সার। এই তিনটিকে গুণ করলে 539/3 হবে, তো এইটা আসবে অ্যান্সার। তাহলে এটা 3-এরটা হয়ে গেল। 4-এরটা 28 সেমি। 4-এরটা বলেছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করতে বলেছে। তাহলে একটা নিরেট গোলক আছে যার ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি দিয়েছে, এবার তাকে সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত করা হয়েছে। তাহলে অপসারিত জলের আয়তন চেয়েছে। তাহলে অপসারিত জলের আয়তনটা আর নিরেট গোলকটার আয়তনটা সমান হবে। নিরেট গোলকটা তার সমান আয়তনের জলকেই অপসারিত করবে, তাই জন্য আমাকে এখানে নিরেট গোলকটার আয়তন বের করতে হবে অপসারিত জলের পরিমাণটা পাওয়ার জন্য। তো নিরেট গোলকটির ব্যাসার্ধ আর সমান 28 সেমি। অপসারিত জলের পরিমাণ সমান গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন সেমি সমান 4/3 পায়ের মান 22/7 আর আরের মান এত/2 হবে সমান 14 সেমি। এত ঘন সেমি 4/3 22/7 14 ঘন সেমি। 7 দিয়ে এটা কাটলে 2 হবে, আর কোনো কাটাকাটি হবে না। তো ওভারঅলটা আসবে, উপরে গুণগুলো 4 22 2 14 14 গুণ করলে আসবে 34,496 বাই নিচে 3 ঘন সেমি। তো এর অ্যান্সারটা হবে 11,498 বাই 2/3 ঘন সেমি। তো আজ এই পর্যন্তই, আবার পরের ক্লাসে পরের অঙ্কগুলো করব।